গোপীনাথপুর মন্দির জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় গোপীনাথপুর ইউনিয়নে গোপীনাথপুর বাজার থেকে প্রায় 100 মিটার দূরে অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন প্রত্ননিদর্শন ও হিন্দু মন্দির। এটি 500 বছর পুরনো ঐতিহ্যবাহী মন্দির। ঐতিহাসিক পর্যটন স্থান হিসেবে গোপীনাথ মন্দির বেশ সমাদৃত। যতদূর জানা যায়, আজ হতে 500 বছর পূর্বে ভারতের নদিয়া জেলার শান্তিপুরে প্রভুপাদ অদ্বৈত গোস্বামী সবসময় ঈশ্বরের ধ্যান করতেন। তার স্ত্রী সীতা দেবীও ছিলেন সতীসাধ্বী নারী। একদিন 24 পরগনার যুবক নন্দকুমার এবং নদিয়া জেলার আরও একটি যুবক যজ্ঞেশ্বর প্রভুপাদ অদ্বৈত গোস্বামীর নিকটে এসে দীক্ষা গ্রহণ করতে চাইলে অদ্বৈত গোস্বামী মহোদয় সব শুনে তাদের সীতা দেবীর কাছে পাঠান। সীতা দেবী ধ্যানযজ্ঞে জানতে পারেন যে এই যুবকেরা পূর্বজন্মে জয়া ও বিজয়া নামে 2 সখী ছিল। তখন সীতা দেবী যুবকদের মাথা ন্যাড়া করে স্নান করে আসতে বলেন। সীতা দেবীর নির্দেশ মতো কাজ শেষ করে এলে তিনি তাদের দীক্ষা দেন। সীতা দেবী নন্দকুমারের নামে নন্দিনী এবং যজ্ঞেশ্বরের নাম জঙ্গিলি রাখলেন। নন্দিনী প্রিয়া বরেন্দ্র এলাকায় বর্তমান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের 1 কিলোমিটার উত্তরে গভীর জঙ্গলে নদীর ধারে একটি মন্দির স্থাপন করেছিলেন। জনশ্রুতি আছে 1520 হতে 1530 খ্রিস্টাব্দে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নন্দিনী প্রিয়ার পূজা পার্বণ ও অতিথি সেবার কথা শুনে খুশি হয়ে তাম্রফলকে লিখে পূর্ব গোপীনাথপুর ও গোপালপুর মৌজার সব সম্পত্তি দেবোত্তর হিসেবে প্রদান করেন। এরপর পূর্ব গোপীনাথপুর মন্দিরে নির্মিত হয়। পাল যুগের নির্মাণ কৌশল অনুসারে এই মন্দিরটি কাঠামো নির্মিত হয়। বাংলা 1304 সালে এই ভূমিকম্পে মন্দিরটি ভেঙে পড়ে। 1928 হতে 1936 খ্রিস্টাব্দের মধ্যে বর্তমান মূল মন্দিরটি পুনরায় নির্মাণ করা হয়েছিল। এখনও পুরাতন কারুকার্যের কিছু নমুনা মূল ভবনে রয়েছে। গোপীনাথপুর মন্দিরটির উচ্চতা 50 ফুট। বর্তমানে এটি প্রত্নস্থলের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের প্রার্থনাস্থল। এখানে প্রতিদিন সকাল সন্ধ্যায় আরতি ও মধ্যাহ্ন আধামন চালের অন্নভোগ দেওয়া হয়। দূর দূরান্ত থেকে ভ্রমণবিলাসী ও সৌন্দর্য পিশাচু ব্যক্তিবর্গ এখানে প্রতিনিয়ত আগমন করে, তাই পিকনিক স্পট হিসেবেও স্থানটিকে খ্যাতি লাভ করা হয়েছে। প্রতি বছর দোল পূর্ণিমাতে এখানে মেলা বসে এবং 13 দিন ধরে মেলা চলে। শুরুতে মেলাটি মাসব্যাপী চলতো, এখন মেলাটি 15 দিন ব্যাপী চলে। শুরু থেকেই মেলাটি ঘোরার জন্য প্রসিদ্ধ। প্রতিবার নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে উন্নত জাতের ঘোড়া এই মেলায় আসে। এই মেলা কিন্তু এই মন্দিরের একটি বৈশিষ্ট্য এবং এই মেলা জনপ্রিয়। মেলায় কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু মেলায় ঘুরতে আসে। 15 দিনের মেলা। এবং এই মন্দিরটি যেহেতু পুরনো, মানে মন্দিরটি দেখলেই বোঝা যায় একটু ক্ষয়প্রাপ্ত আর কি, তবে মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। বাংলাদেশের একটি জনপ্রিয় মন্দিরের মধ্যেই কিন্তু পড়ে। এই হলো এই মন্দিরের বিস্তারিত ইতিহাস, সবই বললাম। আর মন্দিরটি কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, সুগভীর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর বিভিন্ন ঠাকুরেরও কিন্তু মূর্তি রয়েছে এই দেয়ালে আঁকা, অঙ্কন করা এই মন্দিরে। মন্দিরটির উঁচু চূড়াও রয়েছে, একটু উঁচু চূড়াও রয়েছে মন্দিরে, খুব বেশি না, মোটামুটি উঁচু চূড়া। এই হলো এই মন্দিরের আলাদা বৈশিষ্ট্য, সবই বললাম।